গুড ইভিনিং, সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত। তো দেখো, এই যে রাতের খাবার তৈরি করছি। আজকে আর বেলা রুটি করবো না, আজকে গোলা রুটি করব। তো আটা গুলে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি একটু হিং, লবণ, একটু কালো জিরে আর একটুখানি মিষ্টি, সব দিয়ে রেডি করে রেখেছি ব্যাটারটা। আর এখানে হচ্ছে বাদাম তেল দিচ্ছি। এখন এটা ননস্টিকটা গরম করে তেলগুলোকে একটু চারিদিকে ছড়িয়ে তারপরে আটার গোলাটা দিয়ে গোলা রুটি ভাজবো। কিন্তু তেলটা একটু বেশি হয়ে গেল, প্রথম রুটিটার তেলটা বেশি হয়ে গেল। তো ভাবছি একটু ঢেলে রাখি, ঢেলে রাখলেই মনে হয় ভালো হবে। তো ঢেলে রাখতে ভাবতে ভাবতে দিয়েই ফেললাম। তো চলো প্রথম রুটিটা একটু করে নিই। প্রথম রুটিটা করার পর যেটুকু তেল বেশি থাকবে তেলটা ঢেলে রাখবো। গোলা রুটিতে বেশি তেল দিলে ভালো লাগে না, একটু তেল কমে বেশ কড়া করা হবে রুটিটা, তরকারি দিয়ে খেতে ভালো লাগে। তো এই তো এখন হচ্ছে প্রথমের রুটিটা দিয়ে দিলাম। এখন এটা প্রথম রুটি হচ্ছে, তারপরে হোক ধীরে ধীরে হওয়ার পর তারপরে আবার তেলটা ঢেলে রেখে তখন এখন করবো। এই দেখো প্লেটের মধ্যে তেলটা ঢেলে নিয়েছি। ননস্টিকটা দেখেই হয়তো বুঝতে পারছো তেলটা এখন একদম কমে গেছে। অত তেলে রুটি খাওয়াটা ঠিক হবে না, ওই জন্য তেলটা সম্পূর্ণ ঢেলে নিলাম। ঢেলে নিয়ে তারপরে ব্যাটারটা দিচ্ছি। এইবারে রুটিটা বেশ সুন্দর এবং ভালো হবে, সুন্দর হবে। অত তেলে রুটি ভাজলে মুখ মেরে দেয় এবং অ্যাসিডটাও বেশি পরিমাণে হয়। সেঁকা রুটি হলে বেশ ভালো লাগে খেতে। একদম মুচমুচে করে ভাজবো, কড়া করে অনেকক্ষণ টাইম দিয়ে ভাজবো, বেশ সুন্দর হবে খেতে। এক এক দিন এক এক রকম খাবার হলেই বেশি ভালো লাগে। একঘেয়েমি বেলা রুটি খেতে খেতে একঘেয়ে হয়ে গেছে, ওই জন্য এখন একটু রুটি ভেজে নিচ্ছি। আর তুতান আমার সাথে করছে, মা এরকম করে করো তো, এরকম করে করো তো। ওই জন্য আমি বললাম দেখ বলে পারবা না, আমি বললাম দেখ পারি কি না। ওই জন্য ওকে দেখাতে কয়েকবারই করে নিলাম। তো চলো রাতের রুটি রান্না কমপ্লিট। আর এখন ফুলকপির তরকারি দিয়ে, কলা দিয়ে আর এই গোলা রুটি দিয়ে রাতের ডিনারটা সারবো। চলো।